আমার এক সময় প্রচুর মেজাজ ছিল, মাত্রাতিরিক্ত মেজাজ। আমার আমার মা সবসময় আমার নিয়ে টেনশন করতো। আজকে আমি আমার মানুষটা, আমি নিজের কোনো প্রশংসা করছি না, আমি রাগটাকে কন্ট্রোল করতে পেরেছি আলহামদুলিল্লাহ। রাগ আসে জাহান্নাম থেকে, রাগ আসে শয়তান থেকে। আর বেশিরভাগ মানুষ জীবনে যেখানেই ভুল করেছে 95% রাগের কারণে ভুলটা করেছে। আর এই ভুলটাই আমাদের জীবনটা নষ্ট করেছে, সময়টা নষ্ট করেছে, পরিবার নষ্ট করেছে, বংশ নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসাও নষ্ট করছে রাগে, পড়ালেখাও নষ্ট করছে। সামান্য অনেক কিছুই হাজার বছরের রাস্তাকে পার করিয়ে দেয়। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটা রাতের আমল, সবকিছু বানানেওয়ালা কে? আসমান বানালেন কে? জমিন বানালেন কে? আরশ বানালেন কে? লৌহ বানালেন কে? জান্নাত বানালেন কে? জাহান্নাম বানালেন কে? ফেরেশতা বানালেন কে? মানুষ বানালেন কে? পাহাড় বানালেন কে? সবকিছু বানানেওয়ালা আল্লাহ। তো সবকিছু বানানেওয়ালা আল্লাহ। তো বানালেন কেন বানালেন? এমনে তো বানায় নাই। দেখেন বছরে আম হয় কয়বার? আমি 12 মাসে আম পাই যে, ওগুলোর কথা বলছি না। 12 মাসে পাওয়া আম আর সিজনে পাওয়া আম এক নয়। এটা আপনি যতই আম বানান, 12 মাসের আম আর সিজনের আম এক নয়। এবার দেখেন বছরে এই গাছটার ভিতরে আম দিচ্ছেন কে? ভাই একটু জোরে বলেন না, কে? কয়বার? জোরে বলেন কয়বার? কাঁঠাল দিচ্ছেন কয়বার? জাম দিচ্ছেন কয়বার? আখ দিচ্ছেন কয়বার? এগুলা একবার। ধান দিচ্ছেন কয়বার? 2 বার অথবা 3 বার। পয়েন্টে নোট করবেন। সবকিছু বানানেওয়ালা বানাই দিয়ে শেষ করে দেয় নাই, প্রত্যেকটা সেকেন্ডে এগুলো আবার মনিটর করতেছেন তিনি রব্বুল আলামিন। আল্লাহ তুমি বানালা কেন? বলে যে কারণ আছে। আচ্ছা বানানোর পরে মেইনটেইন করছো কেন? বলে এটারও কারণ আছে। এবার সময়ের দিকে লক্ষ্য রেখে আমি গভীরে যাওয়ার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব আমাকে যতটুকু দয়া করবে। আয়াতকে যদি সামনে রাখেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সাচ্চা অর্থ, সাধারণ অর্থ, নরমাল অর্থ এইটা দ্বারাই আমি তোমাদের জিন জাতিকে, মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর একটু জোরে বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ভাইয়া কি করার জন্য? এই কথা আমাদের সকলেরই জানা আছে, কান পর্যন্ত আছে, ব্রেন পর্যন্ত আছে। পেঁচ লেগেছে কোথায়? মন পর্যন্ত পৌঁছানোর মতো পৌঁছাইতে পারি নাই বলে। এবার বলেন আল্লাহ আমাদেরকে কেন বানালেন? ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে কেন বানালেন? এবার আমি যদি প্রশ্ন করি ইবাদত মানে কি, বেশিরভাগ মানুষ আমাকে একটা কথা বলবে, নামাজ। নামাজ যদি ইবাদত হয়, রোজা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। নামাজ যদি ইবাদত হয়, হজ বাদ পড়ে যাচ্ছে। তাই আল্লাহ ইবাদতের জন্য বানালেন, তার অর্থ কি? এক কথায় বুঝে রাখেন, ইবাদত কাকে বলে? বান্দার এমন প্রত্যেকটি কাজ, যে কাজ বান্দা করলে রব খুশি হয়, রব খুশি হওয়ার প্রত্যেকটা কাজের নাম ইবাদত। আবার বলছি, কথাটা একটু শুনেন। ইবাদত মানে নট অনলি সালাত, নট অনলি নামাজ। ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটা কাজ, যে কাজ করলে রব খুশি হয়, ওই খুশি হওয়ার প্রত্যেকটা কাজেই হচ্ছে ইবাদত। আর আমরা সবাই জানি ইবাদত করলে নেকি পাওয়া যায়, আর জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পরে নেকির দরকার। এবার বলেন পুরা অঙ্ক মিলছে কি মিলে নাই? আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। কোথায় যাওয়া? তো জান্নাতে যেতে গেলে ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই? তো নেক আমলটা কোন জায়গা থেকে পাবো? ইবাদত থেকে পাবো। ইবাদতটা কোথা থেকে হবে? আল্লাহ খুশি হলে। মনে রাখবেন, ওই ইবাদতটাই সওয়াব হয় যে ইবাদতে রব খুশি হয়। রব কি হয়? এই পয়েন্টটা একটু আওয়াজ দিয়ে বলবেন, রব কি হয়? রব কি হয়? এবার আমি বলবো, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন, খুশি হয় নাকি নারাজ হয় আল্লাহ, শুধু আপনারা এইটাই বলবেন আমাকে। ক্ষুধার্তকে ভাত খাওয়াইলে আল্লাহ, শুনি নাই। তৃষ্ণার্তকে পানি খাওয়াইলে আল্লাহ,
মা বাবার সেবা করলে আল্লাহ, বড়দেরকে সম্মান করলে আল্লাহ, ছোটদেরকে স্নেহ করলে আল্লাহ, এতিম বাচ্চার মাথায় হাত বুলাই দিলে আল্লাহ, কোন একজন কেউ রাস্তা চিনছে না, আপনি রাস্তা দেখাই দিলেন, রাস্তা দেখাই দিলে আল্লাহ, একজন মানুষ দুর্বল, হাঁটতে পারে না, তাকে হাত ধরে একটু হাঁটার শক্তি করে দিলেন, এইটা দেখে আল্লাহ। ভাই একটু জোরে বলতে হবে আল্লাহ। একজন মানুষ গর্তে পড়ে গিয়েছে, তাকে আপনি সেখান থেকে তুলে আনলেন, এটা দেখে আল্লাহ। একজন অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য টাকা দিলেন, সাহায্য করলেন, এটা দেখে আল্লাহ। এটা করতে না পারলে অন্তত গিয়ে একটু সচক্ষে সরাসরি একটু দেখতে গেলেন, দেখে একটু মাথায় হাত বুলে দিয়ে তাকে একটু উৎসাহ দিয়েছেন, এটা দেখে আল্লাহ। তাহলে ইবাদত প্রত্যেকটা কাজ কোনটা যেগুলোতে আল্লাহ খুশি হয়, তার মানে পানি খাওয়ানো ইবাদত, সুবহানাল্লাহ, ভাত খাওয়ানো ইবাদত, বলেন না, ভাত খাওয়ানো, মা বাবার সেবা করা। এই জায়গায় পেঁচটা লাগার কারণে আমরা নামাজের প্রতি যত সেনসিটিভ, মা বাবার ইবাদতের প্রতি ততটুকু সেনসিটিভ না, মা বাবার সেবার প্রতি ইবাদত না, মা বাবার সেবার প্রতি ততটুকু সেনসিটিভ না। কেন? আমাদের সবার মাথায় বসে আছে ইবাদত মানে শুধু নামাজ, ইবাদত মানে শুধু রোজা, ইবাদত মানে শুধু হজ নয়। আল্লাহ খুশি হয় প্রত্যেকটা কাজে ইবাদত। আর একটু জোরে বলেন। এবার আপনি যখন কোন তৃষ্ণার্ত মানুষ আপনার সামনে আসবে, আপনার মন চাক না চাক তারপরও পানি দিবেন, কাকে খুশি করার জন্য? এবার আপনারাই বলেন, এই রকম মানুষ যদি সমাজে থাকে, ওই সমাজের মধ্যে ওই মানুষটার কারণে কোনো অশান্তি হতে পারে, অন্যায় হতে পারে, জুলুম হতে পারে, ওই মানুষগুলাকে আল্লাহ নিজের বান্দা বলেছেন। এই প্যাচগুলো এখন ক্লিয়ার হবে আপনাদের। এবার বলেন, আমাদের সবাইকে বানালেন কে? অনেক সময় শুনেছেন 6 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে, আপনাদের এখানে হয় নাই মনে হয় না? অনেক সময় দেখবেন ডেলিভারির আগে বাচ্চা মারা গেছে, অনেক সময় দেখবেন বাচ্চা হওয়ার পর পর মারা গেছে, অনেক সময় দেখবেন বছর 2 বছর 5 বছরে মারা গেছে, কিন্তু আপনি আমি এখনো জিন্দা আছি। এবার নিজেকে প্রশ্ন করেন, মওলা অনেককে তো তুমি দুনিয়ার থেকে নিয়ে গেছো, আমাকে রাখলা কেন? ওদের মতো তো আমাকেও তুমি নিয়ে যেতে পারতা। রব বলে যে আমি নিয়ে আসলো কারণ আছে, রেখে দিল কারণ আছে, ছেলে সন্তান দিল কারণ আছে, মেয়ে সন্তান দিল কারণ আছে, বিয়ে দিল কারণ আছে, অবিবাহিত রাখলো কারণ আছে। সুবহানাল্লাহ। সবকিছু আমি রবের মেজারমেন্ট, রব সবকিছু আমি রবের ডিজাইন, এগুলো তোমরা খণ্ডাতে পারবে না। সুতরাং সত্যিকার বান্দা তো তারাই যারা এগুলা তাসলিম সহকারে মেনে নেয়, তারাই হচ্ছে সত্যিকার বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাঁচবো আর কয়দিন, কয়দিন, কত জনই তো চলে গেল, কত চেহারা পরিচিত মুখ তো আজকে দেখাই যাচ্ছে না, কবরে চলে গেছে। একটু ব্রেক লাগান না প্লিজ, একটু। বিশ্বাস করেন আপনি চাইলেই পারবেন, আপনি শুধু মন থেকে চান, ইয়া রব আমি তোমার প্রিয় হতে চাই। এবার নেমে পড়ুন, দেখবেন আপনি যতটুক না করবেন চেষ্টা, তার চাইতে বেশি আপনার রব আপনাকে সাহায্য করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদতের জন্য বানাবেন। ইবাদত মানে কি? আল্লাহ খুশি হওয়ার প্রত্যেকটা কাজ এখন থেকে করতে পারবো তো ইনশাআল্লাহ? দুশমনে যদি পানি চাই, এই তো মাশাআল্লাহ, দুশমনে যদি পানি চাই, দুশমনে যদি পানি চাই, দুশমনে যদি খাবার চাই, কারোর জন্য রাস্তা বন্ধ, কারোর জন্য পানি বন্ধ, কেন? আপনার মন বললে যে বন্ধ কর, আপনার নফস বলবে বন্ধ কর। এবার বলেন অশান্তি হবে কখন? বন্ধ করলে। আল্লাহ নারাজ হবে কখন? বন্ধ করলে। এবার আপনি বুঝছেন এই জিনিসটা শুধু রাস্তা নয়, এটা আমার রবকে খুশি করার একটা মাধ্যম। সুতরাং জমিন তো রবের, আমিও তো রবের, বন্ধ করার অধিকার নাই। রবের দিকে তাকাই, সহ্য করব আর আমি ক্ষমা করে দিব। সুবহান। কেন বলছি এই কথা? একটু পরে গেলে ঘাটে ঘাট সবগুলা মিলবে। আল্লাহ বানালেন কেন আমাদেরকে? একটা অর্থ পেলাম, বান্দা যেন আমলে সোয়ালে করে আল্লাহকে খুশি করে। এর উপরে একটা কারণ আছে, এই কারণটা হচ্ছে আল্লাহ সবকিছু বানালেন বান্দার জন্য। সুবহানাল্লাহ। মনোযোগ, ওই যে আগের কথাই যাচ্ছে, ওলামায়ে কেরাম যারা আছেন বাবা দাদার বয়সী, ওনাদের দোয়াকে আমি মাথার উপর ছাদ বানানোর চেষ্টা করছি, আপনারা শুধু আমাকে একটু দোয়া দিতে থাকেন। আম গাছ আপনার জন্য, জাম গাছ রব বানিয়েছে আপনার জন্য, জমিনটা রব বানিয়ে দিয়েছেন আপনার জন্য,
বাতাসটাকে সাপ্লাই করে দিয়েছেন রব আপনার জন্য, সূর্যের উদয় আপনার জন্য, সূর্যের অস্ত আপনার জন্য, চন্দ্রের 15 দিন থাকা আপনার জন্য, চন্দ্রের 15 দিন না থাকা আপনার জন্য, এই বাতাস আপনার জন্য, আবহাওয়া আপনার জন্য, এনভায়রনমেন্ট আপনার জন্য, এই মেঘমালা আপনার জন্য, এই বৃষ্টি আপনার জন্য। ও আল্লাহর বান্দা, মনের চোখ দিয়ে যদি একটু দেখেন, আপনার ডানে যা কিছু আছে সব রব আপনার জন্য বানিয়ে দিয়েছেন। বামের গুলো আপনার জন্য বানিয়ে দিয়েছেন, সামনের গুলো আপনার জন্য বানিয়ে দিয়েছেন, পিছনের গুলো আপনার জন্য বানিয়ে দিয়েছেন। এবার বান্দা যখন এতটুকু রিয়ালাইজ করেছে আমার রব সব আমার জন্য, আমার উপকারের জন্য বানিয়েছেন, এবার বান্দা নিজের মনকে প্রশ্ন করে, তোর রব তো সব তোর জন্য বানিয়েছে, এবার তুই নিজেকে একবার প্রশ্ন কর, তুই কার জন্য, তুই কার জন্য? মন উত্তর দেয়, সবকিছু রব তোর জন্য বানিয়েছে, তুই বান্দাকে রব শুধু নিজের জন্য বানিয়েছিস। এবার সাকসেস আর ফেলের ঝগড়া এখানে শেষ। আই এম দা সাকসেস হবে না, তুমি তো থার্ড ক্লাস, বলনেওয়ালার অধিকার নাই। কেন? আসল সফলকে মনে রাখবেন, জেনে রাখবেন, যে এই শর্ত পূরণ করতে পেরে কবরে গিয়েছে সেই সত্যিকার সফল। শর্তটা কি? যে রবের হয়ে কবরে যাবে সেই সফল। এবার কোটি টাকা থাক না থাক, প্রাডো গাড়ি থাক না থাক, ক্রুইজার থাক না থাক, ব্যাংক ব্যালেন্স থাক না থাক, পড়ালেখা থাক না থাক, রবের হতে পারাটাই। এবার মনে করেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি রবের হয় নাই, কিন্তু একজন গরিব আমার মতো একটা রিকশাওয়ালা রবের হয়েছে, হিসাবে দেখা যাবে ওই রিকশাওয়ালাটা সাকসেস, কোটিপতি ফেল। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এতদিন আমরা সাকসেস মনে করছি একরকম, আসল সাকসেস অন্যরকম। এখন থেকে আমরা এইভাবে সাকসেস জিনিসটাকে ডিফাইন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসল সাকসেস টাকা পয়সা ধন দৌলতের মধ্যে নয়, আসল সাকসেস হচ্ছে রবের প্রিয় হওয়ার মধ্যে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার রব আমাদেরকে বানালেন কেন, এই কথাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, আশা করি অন্তরে বসবে আপনাদের, এটা আমি আশাবাদী। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব বলে যে সব তোর জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আপনারা জোরে জোরে বলতে হবে, হয় না? আর একটু জোরে। রব বলে যে বান্দা আমি সব তোর জন্য বানাইছি। আল্লাহ কিভাবে, কেমন? বলে যে তুই বছরে 12টি মাসের মধ্যে স্বাদ নষ্ট হয়ে যাতে না যায় সেজন্য আমি 12 মাস আম দিই নাই, মাঝখানে কয়েকটা মাস আম দিয়েছে। আমের সাথে কাঁঠাল একসাথে সব এক মাসে দেয় নাই। আমার সাথে আপনারা বেশি ভালো জানেন, একটু উত্তর দেন না। এক এক মাসে এক এক রকম। সব সময় গরম লাগলে শরীরের স্কিন নষ্ট হয়ে যাবে, তাই বর্ষার ব্যবস্থা করে দিলাম। আবার বর্ষা থাকলে সব সময় জীবনযাত্রা কষ্ট হয়ে যাবে, শীতের ব্যবস্থা করে দিলাম। মাওলা এগুলো কেন? বলে যে সব তোর জন্য, তুই যেন ভালো থাকিস, তুই যেন আনন্দে থাকিস, তুই যেন মজা করে খেতে পারিস। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, খাবার যে লিস্টটি আমাদের আছে, এই খাবার মধ্যে এক একটা ফল, এক একটা খাবারের মধ্যে এক একটা পুষ্টি আছে না নাই? এবার বলেন, প্রত্যেকটা পুষ্টি আমাদের শরীরের দরকার। দেখেন আমাদের শরীরের মধ্যে একটা পুষ্টি দরকার, আল্লাহ সেজন্য শাকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমাদের ভিটামিন সির দরকার, আল্লাহ পাক আমলকির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ আর একটু জোরে। আমাদের চোখের জ্যোতির দরকার, সেজন্য আল্লাহ সবুজের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের আমিষের দরকার, আমাদের প্রোটিনের দরকার, আল্লাহ সেভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কিছু মাছের মধ্যে, কিছু মাংসের মধ্যে, কিছু শাকের মধ্যে, কিছু সবজির মধ্যে, কিছু ফলের মধ্যে, এমনকি তিতা করলার মধ্যেও আমাদের জন্য উপকার আছে। এবার আসেন বাদাম। সব বাদাম কি এক? স্যার কয়েকটা বাদামের নাম বলেন। কাঠবাদাম, ছোলা বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম। মৌলা বাদাম দিলে তো হয়ে যেত, এত ভ্যারাইটিস বাদাম দিলা কেন? শত বাদামের মধ্যে একটা কথা বলতে চাই বিজ্ঞানের ছায়াতলে, এই বাদাম জাতের ভিতরে একটা বাদাম জাত আছে আখরোট, যেটার মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, বান্দা যদি নিয়ম মোতাবেক এই আখরোট বাদামটা খেতে পারে, কোলেস্টেরল লেভেলটা নরমাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি শুধু দেখলাম মজার বাদাম, কিন্তু আল্লাহ সেখানে ওষুধ রেখে দিয়েছেন।
সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন। ও মাওলা সব দিলা কেন? তোর ভালোর জন্য, তুই ভালো থাকার জন্য। এবার বান্দা বলেছে, সি 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 সি, আমার মাওলা আমার জন্য এত কিছু করছে, আমি বান্দা কি করলাম? আমার মাওলা না চাইতে আমাকে এত দান করলো, আমি বান্দা কি করলাম? আমার মতো নাফরমান তার কেউ হতে পারে? সে নিজের ভিতরে একটা লজ্জাবোধ চলে আসলো। এইবার সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা শুরু করছে। বেনামাজি থেকে নামাজি হয়ে গেল, নামাজি থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজি থেকে আস্তে আস্তে তাহাজ্জুদ ওয়ালা হয়ে গেল। এবার জবান হেফাজত শুরু করলো, চোখ হেফাজত শুরু করলো, হাত হেফাজত শুরু করলো, করতে 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 এবার রব যখন দেখে বান্দা চেষ্টা করছে শয়তানের পথ থেকে রবের পথে ফিরে আসার জন্য, তওবার পর তওবা করছে, চেষ্টার পর চেষ্টা করছে, এবার রব বলে যে জিবরাইল, আজকে থেকে এই বান্দার জন্য 2টা ফেরেশতা নিয়োগ করে দাও। আজকে থেকে আমি রবের সাপোর্ট তার সাথে থাকবে। দেন কি হবেন জানেন? আব্দুল্লাহ থেকে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যাবে। পয়েন্টটা বোঝার জন্য, আব্দুল্লাহ থেকে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যাবেন। মনে রাখবেন, জান্নাত সবারই চাওয়া। কেউ স্বর্গ বলে চায়, কেউ হেভেন বলে চায়, কেউ জান্নাত বলে চায়। সবারই চাওয়া জান্নাত। কথা বলেন ঠিক কি না? দেনেওয়ালাকে আল্লাহ তো সবাইকে দিবে না, একটা নির্দিষ্ট শর্ত যারা মান্য করবে তাদেরকে তো আল্লাহ জান্নাত দিবেন। কথা বলেন ঠিক না? ওই জান্নাত পাবেন কারা? এক কথাই বুঝেন, যারা রবের বান্দা হবে জান্নাত তারা পাবে। কিছুদিন আগে আমি একটা মাহফিলে বলেছিলাম, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। ওই আকফিসের কথা সব কেটে শুধু মাঝখানের কথাটা রাখছে, রবের বান্দা কখনো জাহান্নামে যাবেন। বাস শুরু হয়ে গেছে কমেন্ট বক্সের শেয়ারের মধ্যে, এটা সেটা মোকাররম বাড়ি হুজুর এটা কি ধরনের কথা বলছে। আমি কান ধরে বললাম, ভাই আমি হয়তো আপনাদেরকে বলতে জানি নাই, হয়তো বুঝাতে জানি নাই। বান্দাটা যদি রবের হয়, এই পয়েন্টটা বুঝেন, বান্দাটা যদি রবের হয়, জাহান্নামের কি ক্ষমতা তারে জ্বালাবে? সুবহানাল্লাহ, একটু খুশি মনে বলেন। বান্দাটা যদি রবের হয়, জাহান্নামের কি ক্ষমতা তারে জ্বালাবে? আল্লাহ তুমি বানালা কেন? বলে যে কারণ আছে। আচ্ছা বানানোর পরে মেইনটেইন করছো কেন? বলে এটারও কারণ আছে। এবার সময়ের দিকে লক্ষ্য রেখে আমি গভীরে যাওয়ার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব আমাকে যতটুকু দয়া করবেন। আয়াতকে যদি সামনে রাখেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সাধারণ অর্থ, নরমাল অর্থ এইটা দ্বারাই আমি তোমাদের জিন জাতিকে, মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ভাইয়া কি করার জন্য? এই কথা আমাদের সকলেরই জানা আছে, কান পর্যন্ত আছে, ব্রেন পর্যন্ত আছে। পেঁচ লেগেছে কোথায়? মন পর্যন্ত পৌঁছানোর মতো পৌঁছাইতে পারি নাই বলে। এবার বলেন, আল্লাহ আমাদেরকে কেন বানালেন? ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে কেন বানালেন? এবার আমি যদি প্রশ্ন করি, ইবাদত মানে কি? বেশিরভাগ মানুষ আমাকে একটা কথা বলবে, নামাজ। নামাজ যদি ইবাদত হয়, রোজা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। নামাজ যদি ইবাদত হয়, হজ বাদ পড়ে যাচ্ছে। তাই আল্লাহ ইবাদতের জন্য বানালেন, তার অর্থ কি? এক কথায় বুঝে রাখেন, ইবাদত কাকে বলে? বান্দার এমন প্রত্যেকটি কাজ, যেই কাজ বান্দা করলে রব খুশি হয়, রব খুশি হওয়ার প্রত্যেকটা কাজের নাম ইবাদত। আবার বলছি, কথাটা একটু শুনেন। ইবাদত মানে নট অনলি সালাহ, নট অনলি নামাজ। ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটা কাজ, যে কাজ করলে রব খুশি হয়, ওই খুশি হওয়ার প্রত্যেকটা কাজেই হচ্ছে ইবাদত। আর আমরা সবাই জানি ইবাদত করলে নেকি পাওয়া যায়, আর জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পরে নেকির দরকার। এবার বলেন, পুরা অঙ্ক মিলছে কি মিলে নাই? আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। কোথায় যাওয়া? তো জান্নাতে যেতে গেলে ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই? তো নেক আমলটা কোন জায়গা থেকে পাবো? ইবাদত থেকে পাবো। ইবাদতটা কোত্থেকে হবে? আল্লাহ খুশি হলে। মনে রাখবেন, ওই ইবাদতটাই সওয়াব হয় যে ইবাদতে রব খুশি হয়। রব কি হয়? এই পয়েন্টটা একটু আওয়াজ দিয়ে বলবেন, রব কি হয়? রব কি হয়?
এবার আমি বলবো, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন, খুশি হয় নাকি নারাজ হয় আল্লাহ, শুধু আপনারা এইটাই বলবেন আমাকে। ক্ষুধার্তকে ভাত খাওয়াইলে আল্লাহ, শুনি নাই। তৃষ্ণার্তকে পানি খাওয়াইলে আল্লাহ, মা বাবার সেবা করলে আল্লাহ, বড়দেরকে সম্মান করলে আল্লাহ, ছোটদেরকে স্নেহ করলে আল্লাহ, এতিম বাচ্চার মাথায় হাত বুলাই দিলে আল্লাহ, কোন একজন কেউ রাস্তা চিনছে না, আপনি রাস্তা দেখাই দিলেন, রাস্তা দেখাই দিলে আল্লাহ, একজন মানুষ দুর্বল হাঁটতে পারে না, তাকে হাত ধরে একটু হাঁটার শক্তি করে দিলেন, এইটা দেখে আল্লাহ। ভাই একটু জোরে বলতে হবে আল্লাহ। একজন মানুষ গর্তে পড়ে গিয়েছে, তাকে আপনি সেখান থেকে তুলে আনলেন, এটা দেখে আল্লাহ। একজন অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য টাকা দিলেন, সাহায্য করলেন, এটা দেখে আল্লাহ। এটা করতে না পারলে অন্তত গিয়ে একটু সচক্ষে সরাসরি একটু দেখতে গেলেন, দেখে একটু মাথায় হাত বুলে দিয়ে তাকে একটু উৎসাহ দিয়েছেন, এটা দেখে আল্লাহ। তাহলে ইবাদত প্রত্যেকটা কাজ কোনটা, যেগুলোতে আল্লাহ খুশি হয়, তার মানে পানি খাওয়ানো ইবাদত, সুবহানাল্লাহ, ভাত খাওয়ানো ইবাদত, বলেন না ভাত খাওয়ানো, মা বাবার সেবা করা। এই জায়গায় পেঁচটা লাগার কারণে আমরা নামাজের প্রতি যত সেনসিটিভ, মা বাবার ইবাদতের প্রতি ততটুকু সেনসিটিভ না, মা বাবার সেবার প্রতি ইবাদত না, মা বাবার সেবার প্রতি ততটুকু সেনসিটিভ না। কেন? আমাদের সবার মাথায় বসে আছে ইবাদত মানে শুধু নামাজ, ইবাদত মানে শুধু রোজা, ইবাদত মানে শুধু হজ নয়। আল্লাহ খুশি হয় প্রত্যেকটা কাজে ইবাদত। আর একটু জোরে বলেন। এবার আপনি যখন কোনো তৃষ্ণার্ত মানুষ আপনার সামনে আসবে, আপনার মন চাক না চাক তারপরও পানি দিবেন, কাকে খুশি করার জন্য? এবার আপনারাই বলেন, এই রকম মানুষ যদি সমাজে থাকে, ওই সমাজের মধ্যে ওই মানুষটার কারণে কোনো অশান্তি হতে পারে, অন্যায় হতে পারে, জুলুম হতে পারে, ওই মানুষগুলাকে আল্লাহ নিজের বান্দা বলেছেন। এই পেজগুলো এখন ক্লিয়ার হবে আপনাদের। আমি কি আপনাদেরকে বেশি কষ্ট দিচ্ছি? পিছনের ভাইদের, আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? একটা হাত তুলে দেখান, হাত তুলে দেখান, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে? আল্লাহ সকলের এই হাজিরিকে কবুল করুক। এবার বলেন, আমাদের সবাইকে বানালেন কে? অনেক সময় শুনেছেন 6 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে, আপনাদের এখানে হয় নাই মনে হয় না? অনেক সময় দেখবেন ডেলিভারির আগে বাচ্চা মারা গেছে, অনেক সময় দেখবেন বাচ্চা হওয়ার পর পর মারা গেছে, অনেক সময় দেখবেন বছর 2 বছর 5 বছরে মারা গেছে, কিন্তু আপনি আমি এখনো জিন্দা আছি। এবার নিজেকে প্রশ্ন করেন, মওলা অনেককে তো তুমি দুনিয়ার থেকে নিয়ে গেছো, আমাকে রাখলা কেন? ওদের মতো তো আমাকেও তুমি নিয়ে যেতে পারতা। রব বলে যে আমি নিয়ে আসলো কারণ আছে, রেখে দিল কারণ আছে, ছেলে সন্তান দিল কারণ আছে, মেয়ে সন্তান দিল কারণ আছে, বিয়ে দিল কারণ আছে, অবিবাহিত রাখলো কারণ আছে। সুবহানাল্লাহ। সবকিছু আমি রবের মেজারমেন্ট, রব সবকিছু আমি রবের ডিজাইন, এগুলা তোমরা খণ্ডাতে পারবে না। সুতরাং সত্যিকার বান্দা তো তারাই যারা এগুলা তাসলিম সহকারে মেনে নেয়, তারাই হচ্ছে সত্যিকার বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি চাচ্ছি আজকের এই মাহফিলে, আমি চাচ্ছি আজকের এই মাহফিল থেকে আমরা যেন নিজেদেরকে একটু পাল্টাতে পারি। যাদের ইচ্ছা আছে তারা শুনবেন, কারণ এখানে অনেকেই এসেছেন আমার চেহারা দেখার জন্য, এটাও আমি জানি। ওই দেখি দণ্ডে কেন সাইবে কি বরাবর মিল আছে না নাই, হতে পারে, এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করব না। তবে এসে যখন গিয়েছেন, দিলের কানটা একটু লাগাই দেন না। বাঁচবো আর কয়দিন, কয়দিন, কত জনেই তো চলে গেল, কত চেহারা পরিচিত মুখ তো আজকে দেখাই যাচ্ছে না, কবরে চলে গেছে। একটু ব্রেক লাগান না প্লিজ, একটু। বিশ্বাস করেন আপনি চাইলেই পারবেন। আপনি শুধু মন থেকে চান, ইয়া রব আমি তোমার প্রিয় হতে চাই। এবার নেমে পড়ুন, দেখবেন আপনি যতটুক না করবেন চেষ্টা, তার চাইতে বেশি আপনার রব আপনাকে সাহায্য করবেন। এবার আসেন, আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদতের জন্য বানালেন। ইবাদত মানে কি? আল্লাহ খুশি হওয়ার প্রত্যেকটা কাজ এখন থেকে করতে পারবো তো ইনশাআল্লাহ? দুশমনে যদি পানি চাই, এই তো মাশাআল্লাহ, দুশমনে যদি পানি চাই, দুশমনে যদি পানি চাই, দুশমনে যদি খাবার চাই, কারোর জন্য রাস্তা বন্ধ, কারোর জন্য পানি বন্ধ, কেন?
আপনার মন বলে যে বন্ধ কর, আপনার নফস বলবে বন্ধ কর। এবার বলেন অশান্তি হবে কখন? বন্ধ করলে। আল্লাহ নারাজ হবে কখন? বন্ধ করলে। এবার আপনি বুঝছেন এই জিনিসটা শুধু রাস্তা নয়, এটা আমার রবকে খুশি করার একটা মাধ্যম। সুতরাং জমিন তো রবের, আমিও তো রবের, বন্ধ করার অধিকার নাই। রবের দিকে তাকাই, সহ্য করব আর আমি ক্ষমা করে দিব। সুবহান। কেন বলছি এই কথা? একটু পরে গেলে ঘাটে ঘাট সবগুলা মিলবে। আল্লাহ বানালেন কেন আমাদেরকে? একটা অর্থ পেলাম, বান্দা যেন আমলে সোয়ালে করে আল্লাহকে খুশি করে। এর উপরও একটা কারণ আছে। এই কারণটা হচ্ছে আল্লাহ সবকিছু বানালেন বান্দার জন্য। সুবহানাল্লাহ। মনোযোগ। ওই যে আগের কথাই যাচ্ছে, ওলামায়ে কেরাম যারা আছেন বাবা দাদার বয়সী, ওনাদের দোয়াকে আমি মাথার উপর ছাদ বানানোর চেষ্টা করছি। আপনারা শুধু আমাকে একটু দোয়া দিতে থাকেন। আম গাছ আপনার জন্য, জাম গাছ রব বানিয়েছে আপনার জন্য, জমিনটা রব বানিয়ে দিয়েছেন আপনার জন্য, বাতাসটাকে সাপ্লাই করে দিয়েছেন রব আপনার জন্য, সূর্যের উদয় আপনার জন্য, সূর্যের অস্ত আপনার জন্য, চন্দ্রের 15 দিন থাকা আপনার জন্য, চন্দ্রের 15 দিন না থাকা আপনার জন্য, এই বাতাস আপনার জন্য, আবহাওয়া আপনার জন্য, এনভায়রনমেন্ট আপনার জন্য, এই মেঘমালা আপনার জন্য, এই বৃষ্টি আপনার জন্য। ও আল্লাহর বান্দা, মনের চোখ দিয়ে যদি একটু দেখেন, আপনার ডানে যা কিছু আছে সব রব আপনার জন্য বানিয়ে দিয়েছেন। বামের গুলো আপনার জন্য বানিয়ে দিয়েছেন, সামনের গুলো আপনার জন্য বানিয়ে দিয়েছেন, পিছনের গুলো আপনার জন্য বানিয়ে দিয়েছেন। এবার বান্দা যখন এতটুকু রিয়ালাইজ করেছে আমার রব সব আমার জন্য, আমার উপকারের জন্য বানিয়েছেন, এবার বান্দা নিজের মনকে প্রশ্ন করে, তোর রব তো সব তোর জন্য বানিয়েছে, এবার তুই নিজেকে একবার প্রশ্ন কর, তুই কার জন্য? তুই কার জন্য? মন উত্তর দেয়, সবকিছু রব তোর জন্য বানিয়েছে, তুই বান্দাকে রব শুধু নিজের জন্য বানিয়েছে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। এবার সাকসেস আর ফেইলের ঝগড়া এখানেই শেষ। আই এম দা সাকসেস হবে না। তুমি তো থার্ড ক্লাস, বলনেওয়ালার অধিকার নাই। কেন? আসল সফলকে মনে রাখবেন, জেনে রাখবেন, যে এই শর্ত পূরণ করতে পেরে কবরে গিয়েছে সেই সত্যিকার সফল। শর্তটা কি? যে রবের হয়ে কবরে যাবে সেই সফল। এবার কোটি টাকা থাক না থাক, প্রাডো গাড়ি থাক না থাক, ক্লুইজার থাক না থাক, ব্যাংক ব্যালেন্স থাক না থাক, পড়ালেখা থাক না থাক, রবের হতে পারাটাই। এবার মনে করেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি রবের হয় নাই, কিন্তু একজন গরিব আমার মতো একটা রিকশাওয়ালা রবের হয়েছে। হিসাবে দেখা যাবে ওই রিকশাওয়ালাটা সাকসেস, কোটিপতি ফেল। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে এতদিন আমরা সাকসেস মনে করছি একরকম, আসল সাকসেস অন্যরকম। এখন থেকে আমরা এইভাবে সাকসেস জিনিসটাকে ডিফাইন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসল সাকসেস টাকা পয়সা ধন দৌলতের মধ্যে নয়, আসল সাকসেস হচ্ছে রবের প্রিয় হওয়ার মধ্যে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার রব আমাদেরকে বানালেন কেন, এই কথাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, আশা করি অন্তরে বসবে আপনাদের, এটা আমি আশাবাদী। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব বলে যে সব তোর জন্য বানাইছে। সুবহানাল্লাহ। আপনারা জোরে জোরে বলতে হবে, হয় না? আর একটু জোরে। রব বলে যে বান্দা আমি সব তোর জন্য বানাইছি। আল্লাহ কিভাবে, কেমন? বলে যে তুই বছরে 12টি মাসের মধ্যে স্বাদ নষ্ট হয়ে যাতে না যায় সেজন্য আমি 12 মাস আম দিই নাই, মাঝখানে কয়েকটা মাস আম দিয়েছি। আমের সাথে কাঁঠাল একসাথে সব এক মাসে দেয় নাই। আমার সাথে আপনারা বেশি ভালো জানেন, একটু উত্তর দেন না। এক এক মাসে এক এক রকম। সব সময় গরম লাগলে শরীরের স্কিন নষ্ট হয়ে যাবে, তাই বর্ষার ব্যবস্থা করে দিলাম। আবার বর্ষা থাকলে সব সময় জীবনযাত্রা কষ্ট হয়ে যাবে, শীতের ব্যবস্থা করে দিলাম। মাওলা এগুলো কেন? বলে যে সব তোর জন্য, তুই যেন ভালো থাকিস, তুই যেন আনন্দে থাকিস,
তুই যেন মজা করে খেতে পারিস, বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, খাবার যে লিস্টটি আমাদের আছে, এই খাবার মধ্যে এক একটা ফল, এক একটা খাবারের মধ্যে এক একটা পুষ্টি আছে না নাই? এবার বলেন, প্রত্যেকটা পুষ্টি আমাদের শরীরের দরকার। দেখেন, আমাদের শরীরের মধ্যে একটা পুষ্টি দরকার, আল্লাহ সেজন্য শাকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমাদের ভিটামিন সির দরকার, আল্লাহ পাক আমলকির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে। আমাদের চোখের জ্যোতির দরকার, সেজন্য আল্লাহ সবুজের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের আমিষের দরকার, আমাদের প্রোটিনের দরকার, আল্লাহ সেভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কিছু মাছের মধ্যে, কিছু মাংসের মধ্যে, কিছু শাকের মধ্যে, কিছু সবজির মধ্যে, কিছু ফলের মধ্যে, এমনকি তিতা করলার মধ্যেও আমাদের জন্য উপকার আছে। এবার আসেন বাদাম। সব বাদাম কি এক? স্যার কয়েকটা বাদামের নাম বলেন। কাঠবাদাম, ছোলা বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম। মৌলা বাদাম দিলে তো হয়ে যেত, এত ভ্যারাইটিস বাদাম দিলা কেন? শত বাদামের মধ্যে একটা কথা বলতে চাই, বিজ্ঞানের ছায়াতলে এই বাদাম জাতের ভিতরে একটা বাদাম জাত আছে আখরোট, যেটার মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, বান্দা যদি নিয়ম মোতাবেক এই আখরোট বাদামটা খেতে পারে, কোলেস্টেরল লেভেলটা নরমাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি শুধু দেখলাম মজার বাদাম, কিন্তু আল্লাহ সেখানে ওষুধ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন। ও মাওলা, সব দিলা কেন? তোর ভালোর জন্য, তুই ভালো থাকার জন্য। এবার বান্দা বলেছে, সি 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 সি, আমার মাওলা আমার জন্য এত কিছু করছে, আমি বান্দা কি করলাম? আমার মাওলা না চাইতে আমাকে এত দান করলো, আমি বান্দা কি করলাম? আমার মতো নাফরমান তার কেউ হতে পারে? সে নিজের ভিতরে একটা লজ্জাবোধ চলে আসলো। এইবার সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা শুরু করছে। বেনামাজি থেকে নামাজি হয়ে গেল, নামাজি থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজি থেকে আস্তে আস্তে তাহাজ্জুদ ওয়ালা হয়ে গেল। এবার জবান হেফাজত শুরু করলো, চোখ হেফাজত শুরু করলো, হাত হেফাজত শুরু করলো। করতে 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 এবার রব যখন দেখে বান্দা চেষ্টা করছে শয়তানের পথ থেকে রবের পথে ফিরে আসার জন্য, তওবার পর তওবা করছে, চেষ্টার পর চেষ্টা করছে, এবার রব বলে যে জিবরাইল, আজকে থেকে এই বান্দার জন্য 2টা ফেরেশতা নিয়োগ করে দাও। আজকে থেকে আমি রবের সাপোর্ট তার সাথে থাকবে। দেন কি হবেন জানেন? আব্দুল্লাহ থেকে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যাবে। এই পয়েন্টটা বোঝার জন্য, আব্দুল্লাহ থেকে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যাবেন। মনে রাখবেন, জান্নাত সবারই চাওয়া। কেউ স্বর্গ বলে চায়, কেউ হেভেন বলে চায়, কেউ জান্নাত বলে চায়। সবারই চাওয়া জান্নাত। কথা বলেন ঠিক কি না? দেনেওয়ালা কে? তা আল্লাহ তো সবাইকে দিবে না, একটা নির্দিষ্ট শর্ত যারা মান্য করবে তাদেরকে তো আল্লাহ জান্নাত দিবেন। কথা বলেন ঠিক না? ওই জান্নাত পাবেন কারা? এক কথাই বুঝেন, যারা রবের বান্দা হবে জান্নাত তারা পাবে। কিছুদিন আগে আমি একটা মাহফিলে বলেছিলাম, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। ওই আকফিসের কথা সব কেটে শুধু মাঝখানের কথাটা রাখছে, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। বাস শুরু হয়ে গেছে কমেন্ট বক্সের শেয়ারের মধ্যে, এটা সেটা মোকাররম বাড়ি হুজুর এটা কি ধরনের কথা বলছে। আমি কান ধরে বললাম, ভাই আমি হয়তো আপনাদেরকে বলতে জানি নাই, হয়তো বুঝাতে জানি নাই। বান্দাটা যদি রবের হয়, এই পয়েন্টটা বুঝেন, বান্দাটা যদি রবের হয়, জাহান্নামের কি ক্ষমতা তারে জ্বালাবে? সুবহানাল্লাহ, একটু খুশি মনে বলেন। বান্দাটা যদি রবের হয়, এখানে আসার পরে শুনলাম এখানেও নাকি যথেষ্ট পানি হয়েছে। যার যার সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পেরেছে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তো চট্টগ্রাম হচ্ছে একটা মায়ার শহর, একটা ভালোবাসার শহর। কথা বলেন ঠিক কি না? একটা আয়োজন করতে অনেক সময় লাগে, নষ্ট করতে বেশিক্ষণ লাগে না। এই আয়োজন শুধু আপনাদের আয়োজন নয়, এটা মনে রাখবেন। যে কোনো মাহফিলের ক্ষেত্রে উত্তর শনখরা এলাকাবাসী আয়োজনে কি উত্তর শনখরা এলাকা, এই উত্তর শনখরা যেখান থেকে শুরু যেখান থেকে শেষ, এই মাহফিল সবার। এই উত্তর শনখরার এরিয়ার ভিতরে যারা আছে ছোট থেকে বড়, এই দায়িত্ব সবার। তো সবাই যদি কমিটি হয় তাহলে তো হবে না, সেজন্য 3-4 জন কমিটি হয়েছে।
কথা বলেন না? সবাই যদি আলোচক হয় তাহলে তো হবে না, সেজন্য 2-3 জন আলোচক হয়েছে। তো সবাই মিলে একটা মাহফিল, এখানে কারো অবদান কম করার কোনো সুযোগ, বলেন না ভাইয়া, কারো অবদান কম করার কোনো সুযোগ নাই। তো সবাই মিলে যখন কাজটা করে তারপর এটা সুন্দর হয়। সুন্দর হলে তারপরে ঈমান ঠিক থাকলে, অন্তর পরিষ্কার থাকলে এটা রবের দরবারে কবুলিয়তের পার্সেন্টেজ বেড়ে যায়। আমি সেজন্য সবার কাছে একটা অনুরোধ করব, এই মাহফিলের সুন্দর রাখার দায়িত্ব এটা সবার। লাইটওয়ালার কাজ শেষ করছে, প্যান্ডেলওয়ালার দায়িত্ব শেষ করছে, আমার মাইকওয়ালা ভাই ওনার দায়িত্ব এখনো পালন করে যাচ্ছে, সাউন্ড বক্সওয়ালা ভাই, আর বাকি কাজটা হচ্ছে আমাদের সবার, ঠিক কি না? তো সেজন্য আন্তরিকতার সাথে, কারণ দেখেন আপনি এখানে পিছনে কোনো ব্যানার, বলেন না, এখানে যদি আমার বাবার নামে হতো আপনারা আসতেন না, অনর বাবার মা বলে চেয়ারম্যান সাহেবের হলে আসতেন না, ইবার গানাত আরা যাইতাম, আরা তো বিরোধী দল। এবার আপনি দেখেন হয়তো এই প্যান্ডেলের ভিতরে অনেক এমনই আছে একজন আরেকজনের চেহারা দেখতে পারে না, কিন্তু মাহফিলের প্যান্ডেলে বসে গেছে। ইতিরা তুই গিলে সুযোগ ইতি হতো তোর বাপন না, কথা বলেন না? এত সব পিছনে ফেলে আসলেন কিভাবে? সবার মুখের একটাই উত্তর, এটা আমার রবের, এটা আমার নবীর, এটা ইমাম হুসাইনের। এই যে একটা আন্তরিকতা, ভালোবাসা ইসলাম শিক্ষা দেয়, আল্লাহ পাক আমাদেরকে এটার মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। দেখেন আপনি হাজার চেষ্টা করলেও আগামী কালকের এই আয়োজন আপনি চাইলেও করতে পারবেন না। পারবেন? আপনি হয়তো টাকা দিয়ে প্যান্ডেল রেখে দিতে পারবেন, লাইট রেখে দিতে পারবেন, এতটুক পারবেন, কিন্তু এই পাগলগুলাকে আনতে পারবেন না, এরকম হুট করে একজন আলোচকও ঠিক করতে পারবেন না। তো সবকিছু মিলে একটা আয়োজন। আমি সেজন্য সবার কাছে অনুরোধ করব, কারো প্রতি কোনো রাগ নয়, অভিমান নয়, মাহফিলের সুন্দর রাখার জন্য যা করা দরকার আমরা নিজ নিজ জায়গা থেকে নিজের মনে করে ওই দায়িত্বটা পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সবাই মিলে আগে একবার বলি রবের দরবারে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সিরেঙ্গা আওয়াজি আর কেন বড় হবু তো, আরেক কেন হরাগরি, আরেক কেন তেজ লইয়া রে, এবার চিল্লাই চিল্লাই একবার হন মারহাবা। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে সবার কাছে আমার অনুরোধ, যেটুকু সময় রব্বে করিম আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ইমানি ভাই হিসাবে আপনার কাছে একটা আবদার রাখবো, মায়ার আবদার, ভালোবাসার আবদার। প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেক দিয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। ইসলামের মতো শান্তির কোনো ধর্ম, শান্তি বজায় রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের, এটা ভিন্ন কথা। ইসলামের সৌন্দর্য ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের, এটা ভিন্ন কথা। ইসলামের সৌন্দর্যকে বিশ্ববাসীর কাছে দেখানোর মতো দেখাইতে জানি নাই ব্যর্থতা আমাদের, এটা ভিন্ন কথা। কিন্তু সর্বোপরি বিবেচনায় যদি আপনি ইকুয়াল ভাবে হিসাব করেন, পৃথিবীর সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে সমস্ত মুসলিমের পক্ষ থেকে আমি অদম অযোগ্য ছোট্ট একটি বার্তা দিতে চাই, ইসলামের সৌন্দর্য এমন মহানুভ সৌন্দর্য যে বিধর্মীদের অন্তর পর্যন্ত ভালোবাসার জায়গা সৃষ্টি করে নেয়। সুবহানাল্লাহ। আগে এই কথাটা একটু নোট করেন, কারণ প্রত্যেকটা কথা মিলাতে হবে। আমি বলেছি জোর করে গ্রহণ করার দরকার, মনোযোগ এদিকে, জোর করে গ্রহণ করার দরকার। এবার বলেন আজীবন দুনিয়াতে কে থাকবো? বলেন না ভাইয়া, আজীবন দুনিয়াতে কে থাকবো? কেউ থাকবো না।
এমন বলেন, তেমন বলেন, লম্বা বলেন, বাটি বলেন, মোটা বলেন, চিকন বলেন, কালা বলেন, সাদা বলেন, সবাই যাব কোথায়? ভাই একটু আওয়াজ দেন। এই যাওয়ার কোনো টাইম, এই যাওয়ার কোনো টাইম, কোন জায়গায় কবর হবে সেটাই তো জানি না, কি বারে মৃত্যু হবে সেটাই তো জানি না। দ্যাট মিন্স অহংকার দেমাগ দেখানোর মতো আসলে মানুষের ন্যূনতম কোনো যোগ্যতা। শুনেন, আজকে কিছু কথা বলবো আমি আমাকে লক্ষ্য করে বলবো আপনাদেরকে, কিন্তু আমি আমার নফসকে শোনানোর চেষ্টা করব, যেটা আমি সর্বদা করার চেষ্টা করি। আমার সর্বদা মাথায় থাকে বলি আপনাদেরকে, কিন্তু শোনাই আমি নিজেকে, কারণ নিজে বাঁচলে পাবেন না। আমার এক সময় প্রচুর মেজাজ ছিল, মাত্রাতিরিক্ত মেজাজ। আমার মা সবসময় আমার নিয়ে টেনশন করতো, অনেক কান কিছু হইলে আরে নুন হইতো, হারা নাই যাইবার আগে মায়ের নু বোঝা নিলে কিছু নাই। আজকে আমি আমার মানুষটা, আমি নিজের কোনো প্রশংসা করছি না, আমি রাগটাকে কন্ট্রোল করতে পেরেছি আলহামদুলিল্লাহ। রাগ আসে জাহান্নাম থেকে, রাগ আসে শয়তান থেকে। আর বেশিরভাগ মানুষ জীবনে যেখানেই ভুল করেছে 95% রাগের কারণে ভুলটা করেছে। আর এই ভুলটাই আমাদের জীবনটা নষ্ট করেছে, সময়টা নষ্ট করেছে, পরিবার নষ্ট করেছে, বংশ নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসাও নষ্ট করছে রাগে, পড়ালেখাও নষ্ট করছে। আজকে আমি যে কথাগুলো বলতে চাই আল্লাহর ওয়াস্তে, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে, আমি শুধু আপনাদের মনোযোগ আকর্ষণ করব। আর যারা আমার মতো গুনাহগার আছেন, আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করব। আর যারা ফেরেশতা আছেন, আপনারা না শুনলেও চলবে। বুঝাইতে পারি নাই মনে কথাটা। আমার মতো গুনাহগার কে কে আছেন হাত তুলেন। বাস ওই বেগুন আর এক দলত, এবার হাত নামান। আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ মাফ করুন, আমাদের মা বাবার গুনাহকে ক্ষমা করুন, আমাদের দাদা দাদি নানা নানির গুনাহকে ক্ষমা করুন। এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। নড়াচড়া যদি না হয়, আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ আমি অনুভব করব। জি, একদম কিপ সাইলেন্ট। প্রথমেই বলেছি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে ওখান থেকে শুনুন, আসতে হবে না, কারণ বলা তো যায় না আল্লাহ কখন তা কার তকদিরে কি হেদায়েত লিখে রেখেছে। সামান্য অনেক কিছুই হাজার বছরের রাস্তাকে পার করিয়ে দেয়। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটা রাতের আমল, ওর জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। আর যুবক ভাই কলে বুঝিবু ছক্কা হত্যা দে, বল মারলই জানা, ব্যাট ঘুরাইলই জানা, ইবেরা ওনারা কি হন দে ব্যাটে বলে এ হয় না নামাতে তিন ছক্কা তো হত্যে যাতে ব্যাটে বলে, তো ব্যাটের গোড়ার লাগিলেও না, মাঝখান দিয়ে লাগিলেও না, লাগাম পরিবহন দেয়। যদি ব্যাটে বলে লাগে, আবার বোঝনে ছক্কা মারি বেললে তো এনে বাউন্ডারি ফার করলেও যে বোঝনে ছক্কা মারি বেললে বাউন্ডারি ফার করে স্টেডিয়ামও ফার করি বেলায়। ও মাতো না এবার হদে ব্যাটে বলে। আগে জিনিসটা বুঝার চেষ্টা করুন, তারপর অনুধাবন করার চেষ্টা করুন, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। বান্দার কাজ করে যাওয়া, কথা বলেন না কেন, বান্দার কাজ করে যাওয়া। এবার আসুন, সবকিছুর বানানেওয়ালাকে আমি বলবো, আস্তে আস্তে আপনাদের বলবে চিল্লে চিল্লে, সবকিছু বানানেওয়ালাকে। আসমান বানালেন কে? জমিন বানালেন কে? আরশ বানালেন কে? লৌহ বানালেন কে? জান্নাত বানালেন কে? জাহান্নাম বানালেন কে? ফেরেশতা বানালেন কে? মানুষ বানালেন কে? পাহাড় বানালেন কে? সবকিছু বানানেওয়ালা আল্লাহ। তো সবকিছু বানানেওয়ালা আল্লাহ, তো বানালেন কেন বানালেন? এমনে তো বানায় নাই। দেখেন বছরে আম হয় কয়বার? আমি 12 মাসে আম পাই যে, ওগুলোর কথা বলছি না। 12 মাসে পাওয়া আম আর সিজনে পাওয়া আম এক নয়।
এটা আপনি যতই আম বানান, 12 মাসের আম আর সিজনের আম এক নয়। এবার দেখেন বৎসরে এই গাছটার ভিতরে আম দিচ্ছেন কে? ভাই একটু জোরে বলেন না কে? কয়বার? জোরে বলেন কয়বার? কাঁঠাল দিচ্ছেন কয়বার? জাম দিচ্ছেন কয়বার? আখ দিচ্ছেন কয়বার? এগুলা একবার। ধান দিচ্ছেন কয়বার? 2 বার অথবা 3 বার। পয়েন্টে নোট করবেন। সবকিছু বানানেওয়ালা বানাই দিয়ে শেষ করে দেয় নাই, প্রত্যেকটা সেকেন্ডে এগুলো আবার মনিটর করতেছেন তিনি রব্বুল আলামিন। আল্লাহ তুমি বানালা কেন? বলে যে কারণ আছে। আচ্ছা বানানোর পরে মেইনটেইন করছো কেন? বলে এটারও কারণ আছে। এবার সময়ের দিকে লক্ষ্য রেখে আমি গভীরে যাওয়ার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব আমাকে যতটুকু দয়া করবেন। আয়াতকে যদি সামনে রাখেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সাচ্চা অর্থ, সাধারণ অর্থ, নরমাল অর্থ, এইটা দ্বারাই আমি তোমাদের জিন জাতিকে, মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ভাইয়া কি করার জন্য? এই কথা আমাদের সকলেরই জানা আছে, কান পর্যন্ত আছে, ব্রেন পর্যন্ত আছে। পেঁচ লেগেছে কোথায়? মন পর্যন্ত পৌঁছানোর মতো পৌঁছাইতে পারি নাই বলে। এবার বলেন আল্লাহ আমাদেরকে কেন বানালেন? ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে কেন বানালেন? এবার আমি যদি প্রশ্ন করি, ইবাদত মানে কি? বেশিরভাগ মানুষ আমাকে একটা কথা বলবে, নামাজ। নামাজ যদি ইবাদত হয়, রোজা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। নামাজ যদি ইবাদত হয়, হজ বাদ পড়ে যাচ্ছে। তাই আল্লাহ ইবাদতের জন্য বানালেন, তার অর্থ কি? এক কথায় বুঝে রাখেন, ইবাদত কাকে বলে? বান্দার এমন প্রত্যেকটি কাজ, যেই কাজ বান্দা করলে রব খুশি হয়, রব খুশি হওয়ার প্রত্যেকটা কাজের নাম ইবাদত। আবার বলছি, কথাটা একটু শুনেন। ইবাদত মানে নট অনলি সালাহ, নট অনলি নামাজ। ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটা কাজ, যে কাজ করলে রব খুশি হয়, ওই খুশি হওয়ার প্রত্যেকটা কাজেই হচ্ছে ইবাদত। আর আমরা সবাই জানি ইবাদত করলে নেকি পাওয়া যায়, আর জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পরে নেকির দরকার। এবার বলেন পুরা অঙ্ক মিলছে কি মিলে নাই? আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। কোথায় যাওয়া? তো জান্নাতে যেতে গেলে ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই? তো নেক আমলটা কোন জায়গা থেকে পাবো? ইবাদত থেকে পাবো। ইবাদতটা কোত্থেকে হবে? আল্লাহ খুশি হলে। মনে রাখবেন, ওই ইবাদতটাই সওয়াব হয় যে ইবাদতে রব খুশি হয়। রব কি হয়? এই পয়েন্টটা একটু আওয়াজ দিয়ে বলবেন, রব কি হয়? রব কি হয়? এবার আমি বলবো, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন, খুশি হয় নাকি নারাজ হয় আল্লাহ, শুধু আপনারা এইটাই বলবেন আমাকে। ক্ষুধার্তকে ভাত খাওয়াইলে আল্লাহ শুনি নাই। তৃষ্ণার্তকে পানি খাওয়াইলে আল্লাহ, মা বাবার সেবা করলে আল্লাহ, বড়দেরকে সম্মান করলে আল্লাহ, ছোটদেরকে স্নেহ করলে আল্লাহ, এতিম বাচ্চার মাথায় হাত বুলাই দিলে আল্লাহ, কোন একজন কেউ রাস্তা চিনছে না, আপনি রাস্তা দেখাই দিলেন, রাস্তা দেখাই দিলে আল্লাহ, একজন মানুষ দুর্বল হাঁটতে পারে না, তাকে হাত ধরে একটু হাঁটার শক্তি করে দিলেন, এইটা দেখে আল্লাহ। ভাই একটু জোরে বলতে হবে আল্লাহ। একজন মানুষ গর্তে পড়ে গিয়েছে, তাকে আপনি সেখান থেকে তুলে আনলেন, এটা দেখে আল্লাহ। একজন অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য টাকা দিলেন, সাহায্য করলেন, এটা দেখে আল্লাহ। এটা করতে না পারলে অন্তত গিয়ে একটু সচক্ষে সরাসরি একটু দেখতে গেলেন, দেখে একটু মাথায় হাত বুলে দিয়ে তাকে একটু উৎসাহ দিয়েছেন, এটা দেখে আল্লাহ। তাহলে ইবাদত প্রত্যেকটা কাজ কোনটা? যেগুলোতে আল্লাহ খুশি হয়। তার মানে পানি খাওয়ানো ইবাদত, সুবহানাল্লাহ। ভাত খাওয়ানো ইবাদত, বলেন না? ভাত খাওয়ানো, মা বাবার সেবা করা। এই জায়গায় পেঁচটা লাগার কারণে আমরা নামাজের প্রতি যত সেনসিটিভ, মা বাবার ইবাদতের প্রতি ততটুকু সেনসিটিভ না। মা বাবার সেবার প্রতি ইবাদত না, মা বাবার সেবার প্রতি ততটুকু সেনসিটিভ না। কেন? আমাদের সবার মাথায় বসে আছে ইবাদত মানে শুধু নামাজ, ইবাদত মানে শুধু রোজা, ইবাদত মানে শুধু হজ নয়। আল্লাহ খুশি হয় প্রত্যেকটা কাজে ইবাদত। আর একটু জোরে বলেন। এবার আপনি যখন কোনো তৃষ্ণার্ত মানুষ আপনার সামনে আসবে, আপনার মন চাক না চাক, তারপরও পানি দিবেন, কাকে খুশি করার জন্য? এবার আপনারাই বলেন, এই রকম মানুষ যদি সমাজে থাকে, ওই সমাজের মধ্যে ওই মানুষটার কারণে কোনো অশান্তি হতে পারে?
অন্যায় হতে পারে, জুলুম হতে পারে, ওই মানুষগুলাকে আল্লাহ নিজের বান্দা বলেছেন। এই পেজগুলো এখন ক্লিয়ার হবে আপনাদের। আমি কি আপনাদেরকে বেশি কষ্ট দিচ্ছি? পিছনের ভাইদের, আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? একটা হাত তুলে দেখান, হাত তুলে দেখান। একদম ক্লিয়ার শোনা যাচ্ছে? আল্লাহ সকলের এই হাজিরিকে কবুল করুন। এবার বলেন, আমাদের সবাইকে বানালেন কে? অনেক সময় শুনেছেন 6 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে। আপনাদের এখানে হয় নাই মনে হয় না? অনেক সময় দেখবেন ডেলিভারির আগে বাচ্চা মারা গেছে, অনেক সময় দেখবেন বাচ্চা হওয়ার পর পর মারা গেছে, অনেক সময় দেখবেন বছর 2 বছর 5 বছরে মারা গেছে, কিন্তু আপনি আমি এখনো জিন্দা আছি। এবার নিজেকে প্রশ্ন করেন, মৌলা অনেককে তো তুমি দুনিয়ার থেকে নিয়ে গেছো, আমাকে রাখলা কেন? ওদের মতো তো আমাকেও তুমি নিয়ে যেতে পারতা। রব বলে যে আমি নিয়ে আসলো কারণ আছে, রেখে দিল কারণ আছে, ছেলে সন্তান দিল কারণ আছে, মেয়ে সন্তান দিল কারণ আছে, বিয়ে দিল কারণ আছে, অবিবাহিত রাখলো কারণ আছে। সুবহানাল্লাহ। সবকিছু আমি রবের মেজারমেন্ট, রব সবকিছু আমি রবের ডিজাইন, এগুলো তোমরা খণ্ডাতে পারবে না। সুতরাং সত্যিকার বান্দা তো তারাই যারা এগুলা তাসলিম সহকারে মেনে নেয়, তারাই হচ্ছে সত্যিকার বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি চাচ্ছি আজকের এই মাহফিলে, আমি চাচ্ছি আজকের এই মাহফিল থেকে আমরা যেন নিজেদেরকে একটু পাল্টাতে পারি। যাদের ইচ্ছা আছে তারা শুনবেন, কারণ এখানে অনেকেই এসেছেন আমার চেহারা দেখার জন্য, এটাও আমি জানি। দেখি দণ্ডে কেন সাইবে কি বরাবর মিল আছে না নাই হতে পারে, এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করবো না। তবে এসে যখন গিয়েছেন দিলের কানটা একটু লাগাই দেন না। বাঁচবো আর কয়দিন, কয়দিন, কত জনেই তো চলে গেল, কত চেহারা পরিচিত মুখ তো আজকে দেখাই যাচ্ছে না, কবরে চলে গেছে। একটু ব্রেক লাগান না প্লিজ, একটু। বিশ্বাস করেন আপনি চাইলেই পারবেন। আপনি শুধু মন থেকে চান, ইয়া রব আমি তোমার প্রিয় হতে চাই। এবার নেমে পড়ুন, দেখবেন আপনি যতটুক না করবেন চেষ্টা, তার চাইতে বেশি আপনার রব আপনাকে সাহায্য করবেন। এবার আসেন, আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদতের জন্য বানালেন। ইবাদত মানে কি? আল্লাহ খুশি হওয়ার প্রত্যেকটা কাজ এখন থেকে করতে পারবো তো ইনশাআল্লাহ। দুশমনে যদি পানি চাই, এই তো মাশাআল্লাহ, দুশমনে যদি পানি চাই, দুশমনে যদি পানি চাই, দুশমনে যদি খাবার চাই, কারোর জন্য রাস্তা বন্ধ, কারোর জন্য পানি বন্ধ, কেন? আপনার মন বললে যে বন্ধ কর, আপনার নফস বলবে বন্ধ কর। এবার বলেন অশান্তি হবে কখন? বন্ধ করলে। আল্লাহ নারাজ হবে কখন? বন্ধ করলে। এবার আপনি বুঝছেন এই জিনিসটা শুধু রাস্তা নয়, এটা আমার রবকে খুশি করার একটা মাধ্যম। সুতরাং জমিন তো রবের, আমিও তো রবের, বন্ধ করার অধিকার নাই। রবের দিকে তাকাই, সহ্য করব আর আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কেন বলছি এই কথা? একটু পরে গেলে ঘাটে ঘাট সবগুলা মিলবে। আল্লাহ বানালেন কেন আমাদেরকে? একটা অর্থ পেলাম, বান্দা যেন আমলে সোয়ালে করে আল্লাহকে খুশি করে। এর উপরও একটা কারণ আছে। এই কারণটা হচ্ছে আল্লাহ সবকিছু বানালেন বান্দার জন্য। সুবহানাল্লাহ। মনোযোগ, ওই যে আগের কথাই যাচ্ছে, ওলামায়ে কেরাম যারা আছেন বাবা দাদার বয়সে, ওনাদের দোয়াকে আমি মাথার উপর ছাদ বানানোর চেষ্টা করছি। আপনারা শুধু আমাকে একটু দোয়া দিতে থাকেন। আম গাছ আপনার জন্য, জাম গাছ রব বানিয়েছে আপনার জন্য, জমিনটা রব বানিয়ে দিয়েছেন আপনার জন্য, বাতাসটাকে সাপ্লাই করে দিয়েছেন রব আপনার জন্য, সূর্যের উদয় আপনার জন্য, সূর্যের অস্ত আপনার জন্য, চন্দ্রের 15 দিন থাকা আপনার জন্য, চন্দ্রের 15 দিন না থাকা আপনার জন্য, এই বাতাস আপনার জন্য, আবহাওয়া আপনার জন্য, এনভায়রনমেন্ট আপনার জন্য, এই মেঘমালা আপনার জন্য, এই বৃষ্টি আপনার জন্য। ও আল্লাহর বান্দা, মনের চোখ দিয়ে যদি একটু দেখেন
আপনার ডানে যা কিছু আছে সব রব আপনার জন্য বানিয়ে দিয়েছেন। বামের গুলো আপনার জন্য বানিয়ে দিয়েছেন, সামনের গুলো আপনার জন্য বানিয়ে দিয়েছেন, পিছনের গুলো আপনার জন্য বানিয়ে দিয়েছেন। এবার বান্দা যখন এতটুকু রিয়ালাইজ করেছে আমার রব সব আমার জন্য, আমার উপকারের জন্য বানিয়েছেন, এবার বান্দা নিজের মনকে প্রশ্ন করে, তোর রব তো সব তোর জন্য বানিয়েছে, এবার তুই নিজেকে একবার প্রশ্ন কর, তুই কার জন্য, তুই কার জন্য? মন উত্তর দেয়, সবকিছু রব তোর জন্য বানিয়েছে, তুই বান্দাকে রব শুধু নিজের জন্য বানিয়েছে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। এবার সাকসেস আর ফেইলের ঝগড়া এখানেই শেষ। আই এম দা সাকসেস হবে না, তুমি তো থার্ড ক্লাস, বলনেওয়ালার অধিকার নাই। কেন? আসল সফলকে মনে রাখবেন, জেনে রাখবেন, যে এই শর্ত পূরণ করতে পেরে কবরে গিয়েছে সেই সত্যিকার সফল। শর্তটা কি? যে রবের হয়ে কবরে যাবে সেই সফল। এবার কোটি টাকা থাক না থাক, প্রাডো গাড়ি থাক না থাক, ক্লুইজার থাক না থাক, ব্যাংক ব্যালেন্স থাক না থাক, পড়ালেখা থাক না থাক, রবের হতে পারাটাই। এবার মনে করেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি রবের হয় নাই, কিন্তু একজন গরিব আমার মতো একটা রিকশাওয়ালা রবের হয়েছে। হিসাবে দেখা যাবে ওই রিকশাওয়ালাটা সাকসেস, কোটিপতি ফেল। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে এতদিন আমরা সাকসেস মনে করছি একরকম, আসল সাকসেস অন্যরকম। এখন থেকে আমরা এইভাবে সাকসেস জিনিসটাকে ডিফাইন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসল সাকসেস টাকা পয়সা ধন দৌলতের মধ্যে নয়, আসল সাকসেস হচ্ছে রবের প্রিয় হওয়ার মধ্যে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার রব আমাদেরকে বানালেন কেন, এই কথাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, আশা করি অন্তরে বসবে আপনাদের, এটা আমি আশাবাদী। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব বলে যে সব তোর জন্য বানাইছে। সুবহানাল্লাহ। আপনারা জোরে জোরে বলতে হবে, হয় না? আর একটু জোরে। রব বলে যে বান্দা আমি সব তোর জন্য বানাইছি। আল্লাহ কিভাবে, কেমন? বলে যে তুই বছরে 12টি মাসের মধ্যে স্বাদ নষ্ট হয়ে যেতে না যায় সেজন্য আমি 12 মাস আম দিই নাই, মাঝখানে কয়েকটা মাস আম দিয়েছি। আমের সাথে কাঁঠাল একসাথে সব এক মাসে দেয় নাই। আমার সাথে আপনারা বেশি ভালো জানেন, একটু উত্তর দেন না। এক এক মাসে এক এক রকম। সব সময় গরম লাগলে শরীরের স্কিন নষ্ট হয়ে যাবে, তাই বর্ষার ব্যবস্থা করে দিলাম। আবার বর্ষা থাকলে সব সময় জীবনযাত্রা কষ্ট হয়ে যাবে, শীতের ব্যবস্থা করে দিলাম। মাওলা এগুলো কেন? বলে যে সব তোর জন্য, তুই যেন ভালো থাকিস, তুই যেন আনন্দে থাকিস, তুই যেন মজা করে খেতে পারিস। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, খাবার যে লিস্টটি আমাদের আছে, এই খাবার মধ্যে এক একটা ফল, এক একটা খাবারের মধ্যে এক একটা পুষ্টি আছে না নাই? এবার বলেন, প্রত্যেকটা পুষ্টি আমাদের শরীরের দরকার। দেখেন আমাদের শরীরের মধ্যে একটা পুষ্টি দরকার, আল্লাহ সেজন্য শাকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমাদের ভিটামিন সির দরকার, আল্লাহ পাক আমলকির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে। আমাদের চোখের জ্যোতির দরকার, সেজন্য আল্লাহ সবুজের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের আমিষের দরকার, আমাদের প্রোটিনের দরকার, আল্লাহ সেভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কিছু মাছের মধ্যে, কিছু মাংসের মধ্যে, কিছু শাকের মধ্যে, কিছু সবজির মধ্যে, কিছু ফলের মধ্যে, এমনকি তিতা করলার মধ্যেও আমাদের জন্য উপকার আছে। এবার আসেন বাদাম। সব বাদাম কি এক? স্যার কয়েকটা বাদামের নাম বলেন। কাঠবাদাম, ছোলা বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম। মৌলা বাদাম দিলে তো হয়ে যেত, এত ভ্যারাইটিস বাদাম দিলা কেন? শত বাদামের মধ্যে একটা কথা বলতে চাই, বিজ্ঞানের ছায়াতলে এই বাদাম জাতের ভিতরে একটা বাদাম জাত আছে আখরোট, যেটার মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, বান্দা যদি নিয়ম মোতাবেক এই আখরোট বাদামটা খেতে পারে, কোলেস্টেরল লেভেলটা নরমাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি শুধু দেখলাম মজার বাদাম, কিন্তু আল্লাহ সেখানে ওষুধ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন। ও মাওলা সব দিলা কেন? তোর ভালোর জন্য, তুই ভালো থাকার জন্য। এবার বান্দা বলেছে, সি 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 সি, আমার মাওলা আমার জন্য এত কিছু করছে, আমি বান্দা কি করলাম?
আমার মওলা না চাইতে আমাকে এত দান করলো, আমি বান্দা কি করলাম, আমার মতো নাফরমান তার কেউ হতে পারে? সে নিজের ভিতরে একটা লজ্জাবোধ চলে আসলো। এইবার সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা শুরু করছে। বেনামাজি থেকে নামাজি হয়ে গেল, নামাজি থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজি থেকে আস্তে আস্তে তাহাজ্জুদ ওয়ালা হয়ে গেল। এবার জবান হেফাজত শুরু করলো, চোখ হেফাজত শুরু করলো, হাত হেফাজত শুরু করলো, করতে 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 এবার রব যখন দেখে বান্দা চেষ্টা করছে শয়তানের পথ থেকে রবের পথে ফিরে আসার জন্য, তওবার পর তওবা করছে, চেষ্টার পর চেষ্টা করছে, এবার রব বলে যে জিবরাইল আজকে থেকে এই বান্দার জন্য 2টা ফেরেশতা নিয়োগ করে দাও। আজকে থেকে আমি রবের সাপোর্ট তার সাথে থাকবে। দেন কি হবেন জানেন? আব্দুল্লাহ থেকে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যাবে। এই পয়েন্টটা বোঝার জন্য, আব্দুল্লাহ থেকে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যাবেন। মনে রাখবেন, জান্নাত সবারই চাওয়া। কেউ স্বর্গ বলে চায়, কেউ হেভেন বলে চায়, কেউ জান্নাত বলে চায়। সবারই চাওয়া জান্নাত। কথা বলেন ঠিক কি না? দেনেওয়ালা কে? তা আল্লাহ তো সবাইকে দিবে না, একটা নির্দিষ্ট শর্ত যারা মান্য করবে তাদেরকে তো আল্লাহ জান্নাত দিবেন। কথা বলেন ঠিক না? ওই জান্নাত পাবেন কারা? এক কথাই বুঝেন, যারা রবের বান্দা হবে জান্নাত তারা পাবে। কিছুদিন আগে আমি একটা মাহফিলে বলেছিলাম রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। ওই আকফিসের কথা সব কেটে শুধু মাঝখানের কথাটা রাখছে, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। বাস শুরু হয়ে গেছে কমেন্ট বক্সের শেয়ারের মধ্যে এটা সেটা মোকাররম বাড়ি হুজুর এটা কি ধরনের কথা বলছে। আমি কান ধরে বললাম, ভাই আমি হয়তো আপনাদেরকে বলতে জানি নাই, হয়তো বুঝাতে জানি নাই। বান্দাটা যদি রবের হয়, এই পয়েন্টটা বুঝেন, বান্দাটা যদি রবের হয়, জাহান্নামের কি ক্ষমতা তারে জ্বালাবে? সুবহানাল্লাহ, একটু খুশি মনে বলেন। বান্দাটা যদি রবের হয়, জাহান্নামের কি ক্ষমতা তারে জ্বালাবে? তো জাহান্নামের আগুন জ্বালাবে কারে?